আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিদারুল আলম, আমার চ্যানেল সায়েন্স উইথ দিদারে। আজকে রসায়নের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা বিষয় জারণ বিজারণ বিক্রিয়া, যেটা তোমরা অনেকেই বোঝো না, আর যারা বোঝো তারাও ক্লিয়ার করে বোঝো না। আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে জারণ বিজারণ, যারা একেবারেই বোঝো না তাদেরকেও জারণ বিজারণটা একদম ক্লিয়ার করার জন্য। তাহলে শুরু করা যায় জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জারণ বিজারণের প্রাইমারি কনসেপ্ট অনুসারে জানি যে জারণ বিক্রিয়াটা হচ্ছে এক ধরনের ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে জারণ বিক্রিয়া, এবং যেই বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করলো সেই বিক্রিয়ককে বলা হয় হচ্ছে বিজারক। তাহলে আমরা জারণ বিক্রিয়াতে কি বলতে পারি? যেমন মনে করো সোডিয়াম একটা ধাতু, সে কি করতে পারে? সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে একটা ইলেকট্রন ত্যাগ করে। যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ করলো, তাই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে সোডিয়ামের হলো কি জারণ। এবং কার জারণ হলো? যেহেতু সোডিয়ামের জারণ হলো, তাই সোডিয়ামের আমরা নাম দিতে পারি হচ্ছে বিজারক। আবার বিপরীতভাবে যদি কোনো বিক্রিয়ায় কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং যেই বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়ককে বলা হয় হচ্ছে জারক। যেমন ক্লোরিন কি করতে পারে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হতে পারে। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ হলো, তাই আমরা বলতে পারি এখানে ক্লোরিনের কি হলো? বিজারণ বিক্রিয়া। এবং যেহেতু ক্লোরিনের বিজারণ হলো, তাই আমরা বলতে পারি হচ্ছে যে এখানে ক্লোরিন হচ্ছে একটা জারক। তাহলে আমরা ফাইনাল বিক্রিয়াটা এভাবে লিখতে পারি যে সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস থেকে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি। এখন যেহেতু আমরা জারণ বিজারণ সম্পর্কে প্রাথমিক কনসেপ্টটা পেলাম যে ইলেকট্রন ত্যাগ করলে হচ্ছে জারণ এবং ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে বিজারণ। এখন অনেক বিক্রিয়াতেই তুমি বুঝতে পারবা না যে কে ইলেকট্রন গ্রহণ করলো বা কে ইলেকট্রন ত্যাগ করলো। যেমন আমরা জানি সমযোজী যৌগ যেগুলো, যেমন হচ্ছে সিম্পল একটা উদাহরণ পানির বিক্রিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করে। এখন হাইড্রোজেন হচ্ছে অধাতু এবং অক্সিজেনও হচ্ছে অধাতু। আমরা জানি যে দুইটা অধাতু যখন একসাথে যুক্ত হয় তখন এটাকে কি বলে? সমযোজী যৌগ। আর সমযোজী যৌগগুলোর মধ্যে হয়তো যেগুলো পোলার যৌগ তাদের মধ্যে আংশিক প্লাস মাইনাস প্রান্ত থাকে, কিন্তু কখনোই ইলেকট্রন আদান প্রদান কিন্তু ঘটে না। তাহলে যেই ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, অথবা যেই জায়গায় তুমি বুঝতে পারছো না কে ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে জারণ বিজারণের সলিউশন করবা যে কোনটা জারণ হলো এবং কোনটার বিজারণ হলো? এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় তোমাদের জন্য সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে, যারা জারণ বিজারণ জানো না তাদের জন্য ইজি পদ্ধতি হচ্ছে জারণ মান বের করা। আমরা জারণ মান বের করা জানি যে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের জারণ মান কিভাবে বের করে। যদি আমরা জারণ মানটা বের করা জানি, তাহলে এইটা দিয়েই আমরা কিন্তু এই একটা কনসেপ্ট, শুধুমাত্র জারণ মান বের করা জানলেই আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে কমপ্লিট করে ফেলতে পারবো। আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করলে জারণ হয়, আর সাথে সাথে এটাও জানো যে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ মান বৃদ্ধি পায়। জারণ মান কি হয়? বৃদ্ধি পায়। যেমন মনে করো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো, তাহলে এখানে সোডিয়াম যেহেতু মুক্ত, এর জারণ মান, যারা জারণ বিজারণের ক্লিয়ার কনসেপ্ট আছে তারা এটা ভালো বুঝতে পারবা, আর যাদের কনসেপ্ট নাই তারা এইটা ভিডিওটা স্কিপ করে জারণ মান নির্ণয় করার ভিডিওটা আগে দেখো, তাহলে জারণ বিজারণটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু সোডিয়াম নিউট্রাল, জারণ মান হচ্ছে 0 আর এখানে হয়েছে +1, তাহলে অবশ্যই এখানে কি হয়েছে? জারণ মানের বৃদ্ধি পাইছে। জারণ মান কি হয়েছে? বৃদ্ধি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইলেকট্রন ত্যাগ অথবা জারণ মান
যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সেই বিক্রিয়াকে বলতে পারি হচ্ছে জারণ বিক্রিয়া। এবং 2 নম্বরে হচ্ছে ইলেকট্রন গ্রহণ যদি হয় তাহলে ত্যাগের বিপরীত গ্রহণ, তাহলে জারণ মান বৃদ্ধির জায়গায় হবে হচ্ছে জারণ মান হ্রাস বা কমে যাওয়া। যদি কমে যায় জারণ মান তাহলে এইটা হবে হচ্ছে বিজারণ। তাহলে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাই, জারণ মান বৃদ্ধি বা হ্রাস এইটা কনসেপ্টটাকে কাজে লাগাই আমরা দেখি কিভাবে জারণ বিজারণটা আমরা নির্ণয় করতে পারি। কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করব। যেমন মনে করো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হচ্ছে, অবশ্যই এইটাতে ইলেকট্রন আদান প্রদান ঘটে না। জারণ বিজারণ কিভাবে বুঝবা, যেহেতু এটা মুক্ত মৌল হাইড্রোজেন এর জারণ মান 0, এখানে অক্সিজেন মুক্ত মৌল এর জারণ মান 0, এখানে পানির মধ্যে আমরা জানি যে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 এবং অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে এখানে হাইড্রোজেন নিউট্রাল থেকে +1 এ পরিণত হলো, তাই যেহেতু হাইড্রোজেনের জারণ মান কি হয়েছে, জারণ মান বৃদ্ধি পেল, তাই আমরা বলতে পারি হাইড্রোজেনের কি হলো, জারণ। এখানে ইলেকট্রন আদান প্রদানের কনসেপ্ট কিন্তু আমি নিইনি, শুধুমাত্র দেখছি যে জারণ মান বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল। অক্সিজেন 0 থেকে -2 হয়েছে, আমরা জানি যে 0 থেকে -2 ছোট, অর্থাৎ জারণ মান 0 থেকে -2 মানে হচ্ছে কমে গেছে বা হ্রাস পাইছে। তাহলে জারণ মান যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা কি বলছিলাম, জারণ মান হ্রাস পাইলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে যেহেতু জারণ মান হ্রাস পেয়েছে তাই এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ মান বৃদ্ধি পেলো হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেনের জারণ হলো, এবং জারণ মান অক্সিজেনের হ্রাস পেলো, তাই সেটা হলো হচ্ছে বিজারণ। দ্বিতীয় বিক্রিয়াতে আমরা দেখতে পারি, মনে করো ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হলো হয়ে ফেরিক ক্লোরাইডে পরিণত হলো। দেখো এই জায়গাতে আমরা যদিও জানি যে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু এখানে আয়রন ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ আয়রনের জারণ মান বৃদ্ধি পাবে এবং ক্লোরিনের জারণ মান হ্রাস পাবে বা কমে যাবে। কিন্তু এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার কনসেপ্টটা বুঝতে পারছি না যে কে ইলেকট্রন ত্যাগ করে কে ইলেকট্রন গ্রহণ করে এটা হচ্ছে। আমরা এখন দেখি যে আসলে জারণ মান কার বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা আয়রনের জারণ মান পরিবর্তনশীল 2, 3 এগুলো হতে পারে, কিন্তু আমরা তো জানি যে ক্লোরিনের জারণ মান -1 অলওয়েজ। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে নিউট্রাল, এখানে তোমার হচ্ছে আয়রনের জারণ মান হচ্ছে, যেহেতু ক্লোরিনের হচ্ছে -1, তাহলে ক্লোরিন দুইটার জন্য আমাদের 2 মাইনাস, এটার জন্য আয়রনের জারণ মান +2, যেহেতু ক্লোরিনের টোটাল জারণ মান হচ্ছে -2, তাই হচ্ছে আয়রনের হচ্ছে +2, অর্থাৎ ফেরাস ক্লোরাইডে আয়রনের জারণ মান ছিল হচ্ছে +2 বিক্রিয়ার আগে, ক্লোরিনের জারণ মান নিউট্রাল। এখানে ক্লোরিন হলো হচ্ছে -1, ক্লোরিনের জারণ মান -1 কোন যৌগের মধ্যে আমরা জানি যে ক্লোরিনের জারণ মান -1। এখন 3টা ক্লোরিনের জন্য তাহলে 3- এবং 3- এর সাথে যুক্ত হওয়ার জন্য আয়রনের জারণ মান মাস্ট বি হতে হবে +3। তাহলে এখানে আয়রন কি করলো, আয়রনের আছে হচ্ছে বিক্রিয়ার আগে জারণ মান +2, সে +3 তে পরিণত হলো এবং সাথে কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো। এখানে ইলেকট্রন ত্যাগ হলো, তাই আমরা বলতে পারি যে আয়রনের হলো হচ্ছে জারণ। আর যদি বিজারণের কথা কল্পনা করি তাহলে ক্লোরিনের ছিল হচ্ছে নিউট্রাল, বিক্রিয়ার আগে এই ক্লোরিনটার জারণ মান ছিল হচ্ছে নিউট্রাল, সে বিক্রিয়ার পরে পরিণত হয়েছে -1 এ, কিভাবে, একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাসে পরিণত হলো। যেহেতু এখানে ইলেকট্রনের গ্রহণ হয়েছে তাই আমরা বলতে পারি এখানে ক্লোরিনের বিজারণ ঘটেছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার একটা কনসেপ্ট পেলাম যে জারণ বিজারণ কিভাবে আমরা বের করব। প্রথমত দেখবো ইলেকট্রন আদান প্রদান, যেহেতু এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট, তাহলে ইলেকট্রন আদান প্রদান দেখে যদি আমরা জারণ বিজারণ নির্ণয় করতে পারি ওকে, কিন্তু যদি ইলেকট্রন আদান প্রদান দেখে আমরা জারণ বিজারণটা নির্ণয় করতে না পারি তাহলে আমরা ফাইনাল অপশন হিসাবে বের করতে পারি হচ্ছে জারণ মান বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। যদি জারণ মান বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন ত্যাগ ঘটে এবং সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়াকে বলবো জারণ বিক্রিয়া, এবং যদি কোনো বিক্রিয়ায় জারণ মান হ্রাস হয় তার মানে হচ্ছে ইলেকট্রন
গ্রহণ করছে, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই বিক্রিয়াকে বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে যারা জারণ বিজারণ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তারা কমেন্টে লেখো ওকে, আর যারা তোমরা এখনো ক্লিয়ার হতে পারোনি, যদি এরকম কোনো সমস্যা থাকে কারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কমেন্টস করো কোথায় তোমার সমস্যা, আমি অবশ্যই তোমাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।